তোমরাও কি আমার মতো পারফেক্ট হাফ পাউন্ড কেক বানাতে চাও? তো এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে তুমি একটা পাত্র নেবে, সেই পাত্রে 100 মতো ক্রিম নিলেই হয়ে যাবে। আরো একটা খালি পাত্র নেবে, সেটা স্পঞ্জের জন্য। স্পঞ্জটা কিভাবে বানাবে? চকলেট স্পঞ্জ। অর্ধেকটা নেবে চকলেটের আর অর্ধেকটা নেবে ভ্যানিলার। মানে অর্ধেকটা প্রেমিক্স চকলেটের থাকবে, অর্ধেকটা ভ্যানিলার থাকবে। আর তোমরা যারা কেক বানাও তারা তো জানোই যে অর্ধেক অর্ধেক করে কেন নিলাম, পুরোটা চকলেটের কেন নিলাম না। পুরো ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমরা নিজের মতো অনুযায়ী জল দিতে পারো। বেশি মোটা আর বেশি পাতলা কিন্তু হবে না। দেখো যেমন এখন বাটারটা হয়েছে, সেম সেরকমই হবে। এবার এইটাই তুমি 1 চামচের মতো তেল আর চকলেট ফ্লেভারটা দিলেই হয়ে যাবে, মানে চকলেট এসেন্স। হাফ পাউন্ড কেকটা 4 ইঞ্চ টিনে হয়। আর ভালো করে দেখো আমি ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে ভালো করে বেকিং হওয়ার পর ওটা ভালো করে বেরিয়ে যায়। আর 15 মিনিটের মতো লাগলেই আমার তৈরি হয়ে গেছে স্পঞ্জটা। সেই স্পঞ্জটা এবারে পুরো বের করে তোমাদের আমি দেখাচ্ছি কিরকম। বাকি জিনিসগুলো তো জানোই, কাটতে হয় কিভাবে, সবই কিছুই জানো। কেটে নেবে ভালো করে লেয়ার টু লেয়ার। আর তোমাকে দেওয়ার প্রসেসটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো, প্রথমে এটা দেখে নাও। দেখো এই ক্রিমটা দিচ্ছি যাতে না সরিয়ে যায়। আর সব থেকে ফার্স্টে আমি দিলাম মাঝের লেয়ারটা, মানে যেটা মাঝে ছিল লেয়ারটা, সেই লেয়ারটা দিলাম। আর আমি কিন্তু সুগার জল দিচ্ছি না, মানে চিনি গোলা জল কোনো রকম দিও না, প্রচুর মিষ্টি হয়ে যায় খেতে, একদমই ভালো লাগে না টেস্টটা। হ্যাঁ হয়তো নরম হয় কিন্তু ভালো লাগে না খেতে, তাই আমি বেশি চিনি দিচ্ছি না। মানে চিনি দিচ্ছি এই না, টোটালি এখানে কোনো রকম চিনি ব্যবহারই করি না, আমি নর্মাল জলেই দিয়েছি। আর পাইপিং ব্যাগ দিয়েই তোমরা কিন্তু আইসিংটা, তারপর ক্রাম কোটিংটা, এটা পুরোটাই তুমি করবে। ওই যে মাঝের লেয়ারে দিচ্ছে চকলেটটা, চকলেটের সিরাপটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে তুমি দেখে নাও পুরোটা। এবার দেখো যেটা সেকেন্ড লেয়ারটা দিচ্ছি না, একদম টপে যেটা ছিল কেটে বের করে নিয়েছিলাম, সেটা দিচ্ছি মাঝখানের লেয়ারে। আর একদম লাস্টে যে লেয়ারটা ছিল সেটা দিচ্ছি একবারে টপে। এটা দেওয়ার কারণ কিন্তু আছে, এটা দেওয়ার কারণ হচ্ছে উপরের ফিনিশিংটা, নিচের ফিনিশিংটা পুরো পারফেক্ট ভাবে আসে, তার জন্য দিচ্ছি। এবারে ক্রাম কোটিংটা করে না আমি ফ্রিজে রেখে দেবো, মিনিমাম আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার আধ ঘন্টা পর আমি বের করে নেওয়ার পর আমি আইসিংটা করতে পারি। ডিজাইনটা তোমরা পুরো তোমাদের মতো করতে পারো, আমি এই শুধু ভিডিওটা দেখাচ্ছি মেজারমেন্টের জন্য। তোমরা মেজারমেন্টটা ঠিকঠাক করতে পারবে না, তার জন্য আমি মেজারমেন্টটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার ডিজাইনটা তুমি তোমাদের মতো করে করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা যদি আমাদের নিউ হও চ্যানেলে, সাবস্ক্রাইবটা করে দিও, আর যদি পুরনোই থাকো লাইক করে দিও। বাই।